বন্ধুরা সাইরাম ডলি ঘরকন্যা আপনাদের অনেক অনেক স্বাগত। দেখুন আজকে আমি একটা সুন্দর একদম ইউনিক রেসিপি এনেছি, পটল আলু তরকারি, যেটা আপনারা অনুষ্ঠান বাড়িতে খান ওরকম আপনারা চাইলে ঘরে একদম দেশি স্টাইলে বানাতে পারেন। দেশীয় কোনো মশলা দিয়ে, মানে সামান্য দেশীয় মশলা দিয়ে আপনারা বানাতে পারেন। এই দেখুন আমার বেবি খাচ্ছে, অনেক ভালো হচ্ছে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি কয়েকটা পটল, আর এর সঙ্গে আমি একটা আলু অ্যাড করব। পটল আলু আর এই দেখুন কাতলা মাছের মাথা, এটা কাতলা মাছের অনেক বড় একটা কাতলা মাছ এনেছিল, ওর মাথাটা দেখুন। ওর মাথাটা দিয়ে আমি আজকে পটল আলুর তরকারি বানাবো। তাহলে বন্ধুরা পটলগুলো আমি কেটে নিই ভালো করে ধুয়ে, আর মাছের মাথাগুলো আমি ভালো করে ধুয়ে নেবো। এই দেখতে থাকুন আপনারা রেসিপিটা, খুব সুন্দর রেসিপি, একদম ইউনিক রেসিপিও নয়, মানে যেটা বলে গ্রামীণ রেসিপি, সুন্দর করে একদম মানে অনুষ্ঠান ঘরের মতো আপনারা ইজিলি ঘরে বানাতে পারবেন এটা, একদম ইজিলি। তাহলে চলুন আমি এটা পরিষ্কার করে নিই, তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। পটল কেটে ভালো করে পরিষ্কার করে আমি এটাতে নুন মাখিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি এটা ছাল ছাড়াইনি, এই দেখুন ছালগুলো আছে, এটা কোনো অসুবিধা নেই। আর পটলগুলো একটু একটু রায়া রায়া হয়ে গেছে, তো এটা আরও ভালো হবে। ছাল ছড়িয়ে দিলে একদম নরম দুলে যাবে, সেই জন্য আমি ছালটা ছড়াইনি। আর এই দেখুন নিয়ে নিয়েছি মাছ, আর পটলগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো মাছ, মাছে নুন মাখানো আছে, আর পটলেও আমি নুন মাখিয়ে রেখেছি। এই দেখুন মাছগুলোকে আমি ভেজে নেবো আগে। আমি মিক্সারের মধ্যে মশলাটা পিষে নেব। নিয়েছি 1 চামচ ধনে, এই দেখুন 1 চামচ জিরে, নেব একটা পেঁয়াজ, আর নেব এই দেখুন টমেটো। আমি ভালো করে মিক্সিতে এটা পিষে নেব। আর নেব 2টো এলাচ আর একটা দারচিনি, এখানে দিয়ে আমি পিষবো। এই দেখুন আমি নিয়ে নিয়েছি 3টা এলাচ আর এইটুকু দারচিনি দিয়ে আমি ভালো করে এটাকে পিষে নেব। আমি ঢাকন খুলে এই দেখুন মাছটা পুরো লাল লাল হয়ে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি নুন মাখানো পটলগুলো এর সঙ্গে দিয়ে দেবো। পটলে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, এই দেখুন পুরো জল বেরিয়ে গেছে। এই পটলগুলো আমি এবার এর সঙ্গে অ্যাড করে দেবো। এটাকেও আমি 1 মিনিট ভালো করে ভেজে নেবো এই মাছের সঙ্গে। দেখুন একদম দারুণ, একদম ইজিলি আপনারা 5 মিনিটেই রান্নাটা সেরে ফেলতে পারবেন। তো তাহলে এবার আমি ঢাকা দিয়ে পটলগুলোকে ভেজে নেব। এই দেখুন আমি পটল আর মাছটা আমার একদম কি সুন্দর ভাজা হয়ে গেছে, আমার একটু তেল লাগেনি, কারণ মাছের তেলটা অনেকটা বেরিয়েছিল, সেই জন্য আমি ওই তেলটা দিয়ে পটলগুলোকে ভেজে নিয়েছি। খেতে আরও খুব সুন্দর টেস্টি হবে বলে। এই দেখুন আমি এবার নাবিয়ে নেব। এগুলো সব আমি ভাজা হয়ে গেছে সুন্দর, এবার আমি নাবিয়ে নেব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব রসুন, দেবো একটুখানি গোটা জিরে। এবার আমি মিক্সারে করে রাখা এই মশলাটা অ্যাড করে দেবো। একদম দারুণ হবে এটা, এবং লাল লাল করে দেখুন একদম মানে অনুষ্ঠান বাড়ির মতো পটলের তরকারি হবে। এটাকে ভালো করে মশলাটাকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে একদম তেল বের করে নেবো, মানে একদম তেল ছেড়ে যাবে মশলাটা, তখনই আমি এটার উপরে সবজিটা দেব। এই মশলাটা আমি 5 মিনিট ভালো করে ভেজে নেব, যেন মশলা থেকে তেল ছেড়ে যায়। তো একটু বাকি আছে একটুখানি, তো এর উপরে আমি দিয়ে দেবো কিছুটা আলু, আর দেবো কিছুটা পুদিনা পাতা, এই দেখুন, আর দেবো আদা, দিয়ে আমি এটাকে 1 মিনিট ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো আমি নুন, দেবো আমি হলুদ, দেবো আমি একটু এভারেস্টের লঙ্কা পাউডার, দিয়ে এটা ভালো করে 1 মিনিট আমি ভেজে নেব। দেবো একটু স্বাদ মতো চিনি। এটাকে আমি ভালো করে ভাজা হয়ে গেছে অ্যাকচুয়ালি, আর একটু ভেজে নেব, কারণ চিনিটা দিয়েছি, আর একটু ভেজে নেব। এই দেখুন বন্ধুরা একটু একটু তেল ছেড়ে দিচ্ছে, এটাতে আমি একটু আর তেল দেবো না, ওই মাছের তেলটা দিয়েই রান্না হয়ে যাবে। কারণ আমি ওই যে পটল আর মাছটা ভাজা হয়ে আছে ওর মধ্যে অনেক তেল আছে, তো ওই জন্য আমি একটু তেল দেবো না। এটাকে নেড়ে নেড়ে আর একটুক্ষণ আমি 5 সেকেন্ড মতো ভেজে নেব। এবার আমি এর উপরে পটল আর এই মাছটা দিয়ে দেবো, ভাজা মাছটা দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি 5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দেবো আমি জল, এই মিক্সারটাতে মশলা করেছিলাম এটা ধুয়ে রাখা, জল অ্যাড করে দেবো আমি, আর একটুখানি দেবো। জল দিয়ে দিয়েছি, এটাকে আমি 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো দেখার আগে আপনারা লাইক দিয়ে ভিডিওগুলো দেখা শুরু করুন। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আপনারা একটু কমেন্টে জানাবেন। আর অন্যদেরকেও আপনারা শেয়ার করবেন, আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। তাহলে চলুন, এটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিই। দেখুন বন্ধুরা, আমার রেডি পটল আলুর তরকারি। এই দেখুন মাছের মাথা দিয়ে একদম রেডি হয়ে গেছে। এর উপরে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। আমি নিয়েছি এভারেস্টের শাহি গরম মশলা, একটুখানি দিয়ে দেবো। এই দেখুন, আর এই মাথাগুলোকে একটু থেতো করে দেবো। এই যে মাছের মুন্ডিগুলো আছে, এগুলোকে আমি একটু থেতো করে দেবো। বেশি ভাঙবো না, যার লাগবে সে এমনিতে খেতে পারবে। আর বেশি কাঁটা কাটা হয়ে গেলে বাচ্চাদের খাওয়ার অনেক প্রবলেম হয়ে যায়। আপনারাও এরকম করে বানিয়ে খাবেন বন্ধুরা। আমার রেসিপিটা কমপ্লিট, আপনারা ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। অবশ্যই আমার ভিডিওগুলোকে দেখে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব একটা করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকে এ পর্যন্ত, টাটা বাই। এই দেখুন কত সুন্দর হয়েছে গ্রেভিটাও, একটু একটু গ্রেভি। আর এই দেখুন পুরো একদম মাখো মাখো হয়ে গেছে।